বিধির বাঁধন কাঁদবে তুমি এমন শক্তিমান। আসলে আমরা কেউই চাই না সেই বাঁধন কাটাতে, যদিও তা আমাদের কাছে ধৃষ্টতা। এরপরেও রবি ঠাকুর যাকে নিয়ে বাংলা বাঙালির দিন শুরু হয়, দিন যাপন হয়, ঠিক সেরকমই একটা দিন রবি যাপনের দিন। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সকলকে স্বাগত, সুপ্রভাত। আজকের পর্ব আরও একটা নতুন পর্ব। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। পর্ব নতুন হলেও বিষয় আমার আপনার আমাদের ভীষণ চেনা। 22শে শ্রাবণ উপলক্ষে শোক নয় উদযাপন। কেন আজও আমরা এই একই পথের যাত্রী? কারণ ওই যে শুধু একটা 25শে বৈশাখ কিংবা একটা 22শে শ্রাবণ, এই একটা দিনে রবি ঠাকুরকে আটকে রাখবে এমন সাধ্যিকার। তাই চলুন আজকের পর্ব একটু অন্যরকম। গান, কবিতা, কথায় ভরিয়ে তোলার চেষ্টা করব আপনাদের আজকের সকাল। আর আজকের সকালে আমার সঙ্গে দুজন শিল্পীকে আমি আমার সঙ্গে পেয়েছি, অবশ্যই আপনাদেরকে সঙ্গে নিয়ে। আমার সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী নৈরিতা করণ। আমি নৈরিতাদিকে স্বাগত জানাবো। সুপ্রভাত। এবং তার সঙ্গে সঙ্গেই আমাদের সঙ্গে রয়েছেন বাচিক শিল্পী সুস্মৃতি দাস। আমি সুস্মৃতিদিকেও স্বাগত জানাবো। এবং এদের গান, কবিতা, আমার কথা, এই সমস্ত কিছু নিয়ে এই অনুষ্ঠানটিকে আরও মনোগ্রাহী করে তোলবার জন্য, প্রাণ দেওয়ার জন্য যারা রয়েছেন তারা হচ্ছেন যারা বাদ্যযন্ত্রের সঙ্গত করছেন তাদের। তাই তাদেরকেও স্বাগত জানাবো। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা এবং অক্টোপ্যাড ও পার্কাশনে বিক্রম দা। এছাড়াও আমি একটা কথা বারংবার বলি, হয়তো টেলিভিশন স্ক্রিনে আজকের গোটা 1.5 ঘন্টার পর্দায় আমাকে নৈরিতাদিকে, সুস্মৃতিদিকে দেখা যাবে, কিন্তু এর বাইরে একটা বৃহৎ টিম কাজ করছে। আমরা দলবদ্ধভাবেই অনুষ্ঠানে কাজ করছি। সকলকে নিয়ে, সকলকে স্বাগত জানিয়ে শুরু করব অনুষ্ঠান শুরু করব গানে গানে। নৈরিতাদির গান দিয়ে শুরু করব। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ,
সুদূর দিগন্তে বাঁশুরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে সোনার ভাই কাঁপে তবু উত্তরে, সোনার ভাই কাঁপে তবু উত্তরে। গানের তানের সে উন্মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে। কবির তখন ৭৭ বছর বয়স। কন্যা সম স্নেহধন্যা খুকু অমিতা সেন, তাকে উদ্দেশ্য করেই নাকি কবি এই গান লিখেছিলেন, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ। ১৯৩৩ খ্রিস্টাব্দের ৭ থেকে ১২ই মার্চের মধ্যে এই গান রচনা করা হয়েছে বলেই জানা গিয়েছে। গুরুদেবকে গান শোনাতে যেতেন অমিতা, তখন নিয়মিতই যেতেন। এমনই একদিনে এই গানটি শুনতে চেয়েছিলেন। খুকু তাকে এই গান শোনাতেই তিনি হেসে তাকে বললেন, কিরে, গানটা শুনে তোর কিছু মনে পড়েছে? রবীন্দ্রনাথ তখন বলেছিলেন, ওকে উদ্দেশ্য করেই আমি গানটা বেঁধেছিলাম। আর সেই সময় অন্যান্য যারা সেখানে উপস্থিত ছিলেন তারা অমিতাকে প্রশ্ন করেন, পরম সৌভাগ্যের এমন দামি কথাটা তুমি মনের মধ্যেই চেপে রাখলে? আমরা হলে উচ্চ কণ্ঠে এই কথাই গেয়ে বেড়াতাম। তখন উত্তরে অমিতা বলেছিলেন, ও কথা গুরুদেব মুখে বললেও আমি কি বুঝি না এই গানের কি গভীর অর্থ? এই গভীর অনুভূতি কি কোনো ছোট আধার ধারণ করতে পারে? ওর এই ভাব কোন গভীরে, কোন পরমার দিকে বয়ে যাচ্ছে, আমি তো উপলক্ষ মাত্র। এভাবেই এক একটা গানের সঙ্গে, এক একটা সৃষ্টির সঙ্গে রবি ঠাকুরের দিন যাপন, জীবনযাপনের এক একটা মুহূর্ত বাঁধা। গান শুনবো, গানের সঙ্গে সঙ্গে আজ আমরা আবৃত্তিও শুনবো। সুস্মৃতিদি রয়েছে। সুস্মৃতিদি, তোমার কাছ থেকে শুরুর আবৃত্তি কি শুনবো? নমস্কার, আমি শুরু করব রবি ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থের বোঝাপড়া কবিতাটি দিয়ে। আসলে আমাদের জীবন তো ভালো মন্দ, সুখ দুঃখ, ওঠা পড়া এগুলো নিয়েই জুড়ে থাকে। আর ঠিক তেমনভাবেই রবীন্দ্রনাথও আমাদের সেই ভালো মন্দ, সুখ দুঃখের সঙ্গে কিন্তু একেবারে নিবিড়ভাবে জড়িয়ে আছেন। আমাদের ভালো সময়েও যেমন আমরা তাকে কাছে পাই, ঠিক সেইভাবে আমাদের খারাপ সময়গুলোতেও কিন্তু তিনি আমাদের হাতটি ধরে থাকেন। তিনি তার বিভিন্ন রচনার মধ্যে দিয়ে আমাদের সেই খারাপ সময়গুলো পার করিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। ঠিক সেই রকমই একটি জীবন বোধের কবিতা, কবিতার নাম বোঝাপড়া। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সে কি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটাই ভবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম।
মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো। দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে। অসাধারণ। আর আজকের যে বিষয় আমরা রয়েছি, অর্থাৎ শোক নয় উদযাপন, এই সত্যের অন্বেষণেই তো ছুটে বেরিয়েছেন রবি ঠাকুর। কখনো চার দেওয়ালের মধ্যে, কখনো আবার গ্রাম বাংলার মেঠো পথ ধরে মানুষের জীবনযাপনকে তিনি নিজের মতো করে সেই স্বাদটা আস্বাদন করেছেন। তাই হয়তো খুব সহজভাবে এই কথাগুলো তিনি লিখে গিয়েছেন। তাই হয়তো তার কাছে যেমন জন্ম সত্য তেমন মরণ সত্য। তাই হয়তো তার কাছে জন্ম আর মৃত্যু সত্যের পাশাপাশি সেই মৃত্যুকে জয় করে যাওয়ার সেই আপ্রাণ চেষ্টা, তাগিদ, তাও সত্য। সে কারণেও আজ থেকে শতবর্ষ পরে এই একইভাবে আমরা বাঙালি, আমরা মানুষ, আমরা নিজেদেরকে বোঝাবো ভালো মন্দ যাই আসুক, আমরা যেন যা ঘটছে যেটা সত্যি তাকে সেভাবেই আঁকড়ে নিয়ে বাঁচতে পারি। দেখুন, গান তো হবেই, নৈরিতাদি রয়েছে, কবিতাও শুনবো, আবৃত্তি শুনবো, সংস্কৃতি রয়েছে। তার আগে একবার আমি একটু নৈরিতাদির সঙ্গে কথা বলতে চাইবো। গানের যাত্রা, গান নিয়ে বাঁচা, যদি একটু এই জার্নিটা আমাদের সঙ্গে, আমাদের দর্শকের সঙ্গে ভাগ করে নাও। আমার গান শেখা শুরু 5 বছর বয়সে, আচ্ছা। খুব ছোট্টবেলা থেকে। তো মা খুব গান ভালোবাসতেন। তো হঠাৎ করে ওই ছোট্ট থেকে গুনগুন করে মায়ের গলায় রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে, মানে রবীন্দ্রনাথ ওই ছোট্টবেলাতেই কখন ভেতরে ঢুকে গেছেন সেটা বুঝতে পারিনি। তারপর আমার গুরু ডক্টর পূবালী দেবনাথ, তার কাছে রবীন্দ্রসঙ্গীত শিক্ষা শুরু এইভাবেই।
আসলে রবি ঠাকুর ছোট থেকে আমরা না, মানে তখনও আমরা ওই রবীন্দ্রনাথ ঠাকুরটা উচ্চারণ করতে পারি না। তার আগেই কখনো ফুলে ফুলে ঢলে ঢলে, কখনো মেঘের কোলে, এই সমস্ত দিয়ে খুব স্মুথলি প্রবেশ করে যায়, মসৃণভাবে প্রবেশ করে যায়। আমি সুশ্রুতিদির কথাও শুনবো, তবে তার আগে তোমার একটা গান শুনে নিই। বাঁধবে ধরে এই হবে যার সাধন, সে কি অমনি হবে? আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন, সে কি অমনি হবে? আমার কাছে পড়লে বাঁধা সেই হবে মোর বাঁধন, সে কি অমনি হবে? তাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন, সে কি অমনি হবে? কে আমারে ভরসা করে আনতে আপন বসে, সে কি অমনি হবে? আপনাকে সে করুক না বশ মজুক প্রেমের রসে, সে কি অমনি হবে? কে আমারে ভরসা করে আনতে আপন বসে, সে কি অমনি হবে? আপনাকে সে করুক না বশ মজুক প্রেমের রসে, সে কি অমনি হবে? আমাকে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন, সে কি অমনি হবে? মাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন, সে কি অমনি হবে? আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন, সে কি অমনি হবে? আমার কাছে পড়লে বাঁধা সেই হবে মোর বাঁধন, সে কি অমনি হবে? আমাকে যে বাঁধবে ধরে এই হবে যার সাধন, সে কি অমনি হবে? অসাধারণ। ঠিক এইভাবেই রবি গানে আমাদের দিন যাপন হয়। আর রবি ঠাকুর তার নিজের কথা বলতে গিয়ে, আত্মজীবনী বলতে গিয়ে, আত্মপরিচয়ের একটি ভাগে লিখছেন, আমি কি আত্মার মধ্যে কি বিশ্বের মধ্যে, বিস্ময়ের অন্ত দেখি না। আমি জড় নাম দিয়া, সসীম নাম দিয়া, কোনো জিনিসকে এক পাশে ঠেলিয়া রাখিতে পারি নাই। এই সীমার মধ্যেই, এই প্রত্যক্ষের মধ্যেই অনন্তের যে প্রকাশ, তাহাই আমার কাছে অসীম বিস্ময়াবহ। আমি এই জল, স্থল, তরুলতা, পশু পক্ষী, চন্দ্র সূর্য, দিন রাত্রির মাঝখান দিয়া চোখ মেলিয়া চলিয়াছি। ইহা আশ্চর্য। এই জগৎ তাহার অণুতে, পরমাণুতে, তাহার প্রত্যেক ধূলিকণায় আশ্চর্য। আমাদের পিতামহগণ যে অগ্নি, বায়ু, সূর্য, চন্দ্র, মেঘ, বিদ্যুৎকে দিব্য দৃষ্টি দ্বারা দেখিয়াছিলেন, তাহারা যে সমস্ত জীবন এই অচিন্তনীয় বিশ্ব মহিমার মধ্য দিয়া সজীব ভক্তি ও বিস্ময় লইয়া চলিয়া গিয়াছিলেন, বিশ্বের সমস্ত স্পর্শই তাহাদের অন্তর বিনায় নব নব স্তব সঙ্গীত ঝঙ্কৃত করিয়া তুলিয়াছিল। ইহা আমার অন্তঃকরণকে স্পর্শ করে।
সূর্যকে যাহারা অগ্নিপিণ্ড বলিয়া উড়াইয়া দিতে চায়, তাহারা যেন জানে যে অগ্নি কাহাকে বলে। পৃথিবীকে যাহারা জল রেখা বলয়িত মাটির গোলা বলিয়া স্থির করিয়াছে, তাহারা যেন মনে করে যে জলকে জল বলিলেই সমস্ত জল বোঝা গেল, এবং মাটিকে মাটি বলিলেই সে মাটি হইয়া যায়। আর এই এত কিছুর মধ্যে থেকেও জল, মাটি, প্রকৃতির সমস্ত স্বাদ আস্বাদন, জীবনকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে দেওয়া রবি ঠাকুর, তারও শখ ছিল। শখই বলবো, কারণ তার ইচ্ছে ছিল শেষ জীবন যেন, তার জীবনের শেষ পথটুকু শান্তিনিকেতনে প্রকৃতির কোলেই তিনি প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারেন। তা হয়তো হয়নি ঠিকই, কিন্তু তারপরেও তার প্রত্যেকটা সৃষ্টিতে যেভাবে প্রকৃতি এবং তার অন্তরের প্রেম তিনি ফুটিয়ে তুলেছেন, তাতেই রবি ঠাকুর মানুষকে জিতিয়ে দিয়েছেন, নিজে জিতে গিয়েছেন। আর এরপর আমি সুস্মৃতিদের কাছে আসবো। আগে শুনবো যে পেশায় তো তুমি শিক্ষিকা, মানে সমাজ গড়ার কারিগর বটে। হ্যাঁ, বলতে পারো। তাদেরকে পড়ানো, নিজে পড়া, নিজে আত্মস্থ করা, এই দুটো সমান্তরালে কিভাবে চালিয়ে নিয়ে যাচ্ছ? আসলে কি বলতো, আমার মনে হয় না সবটাই নিজের ইচ্ছের উপর নির্ভর করে। যদি ইচ্ছেটা থাকে তাহলে আমার মনে হয় কোনো বাধাটা বাধা হয়ে দাঁড়ায় না। তো সেই ইচ্ছেটা রয়েছে, সেই জন্যেই হয়তো পারছি। আচ্ছা, গোড়া থেকে তো তুমি আবৃত্তি করতে বা কবিতা পড়তে তেমনটা নয়, মানে একদম অন্য জনার থেকে আবার ফিরে আসা। একটু সেই জার্নিটা শেয়ার করো আমাদের সঙ্গে। আসলে কি বলতো, আমি প্রথম থেকে একদম ছোটবেলা থেকেই কবিতা শিক্ষাটা আমার শুরু হয়নি। আমার যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে সঙ্গীত। আচ্ছা, যখন আমি ক্লাস 4 সম্ভবত, সেই সময় থেকেই আমার গান শেখাটা শুরু। তো তারপরে মাঝখানে কিছুদিন একটু বন্ধ হয়েছিল। আমি শাস্ত্রীয় সঙ্গীতে সঙ্গীত বিশারদ ডিগ্রি নিয়েছি। আর সেই সঙ্গে আমি দক্ষিণীতে রবীন্দ্রনাথের যে স্কুল, দক্ষিণী থেকে আমি 5th ইয়ার ডিপ্লোমা করেছি। আচ্ছা, দেশপ্রিয় পার্কে যে দক্ষিণীটি আছে, সে তো অনেকটা পথ চলেছো, তারপর একদম সমস্ত কিছু চেঞ্জ করে গানের ক্ষেত্রে এটা হয়েছে। আর যেটা ছিল, কবিতাটা না আমার প্রথম থেকেই খুব ভালো লাগার একটা বিষয় ছিল। তো কবিতা আমি শুনতাম, ভালো লাগতো। তারপর একটু বড় হয়ে যখন সবাই বলতে শুরু করলো, তুই তো ভালো কবিতাটা বলছিস, তো সেই সময় মনে হলো কবিতাটা শুরু করি। আচ্ছা, তো সেই সময় কবিতার শিক্ষা শুরু হলো। 10 বছর হলো কবিতা নিয়ে আছি। বাহ। আর এখন আমি শ্রদ্ধেয়া ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে আচ্ছা শিক্ষা নিচ্ছি, বেশ, তার স্কুলে ব্রততী পরম্পরাতে। খুব ভালো। এরপর কি শুনবো আমি তোমার কাছ থেকে? আমরা এবারে আমি খেয়া কাব্যগ্রন্থের একটি কবিতা শুনি। কবিতাটি সকলেরই ভীষণ পরিচিত এবং আমার নিজের ভীষণ প্রিয় একটি কবিতা। কবিতার নাম কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো,
বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। গানে কবিতায় থাকবো, তবে এই মুহূর্তের সময় বলছে একটা বিরতি নিতে হবে। বিরতির পর আবারও নৈরিতাদির গান, সংস্কৃতির আবৃত্তি এবং আপনাদের সকলকে সঙ্গে নিয়ে ফিরছি। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আপনাদের সঙ্গে নিয়ে এবং শিল্পীদের সঙ্গে নিয়ে। গান, কবিতা, কথায় একটা সুন্দর সকাল উপহার দেওয়ার চেষ্টা আমরা করছি। কারণ বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবার জন্য ঠিক যতটা আমি, ঠিক ততটা আপনি, আমরা প্রত্যেকেই ভীষণভাবে দায়বদ্ধ। রবি ঠাকুর কি পেয়েছেন আমাদের জানা নেই, কিন্তু উনি আমাদেরকে উজাড় করে দিয়েছেন, আর আমরা তাকে নিংড়ে নিয়েছি। শৈশব থেকে বার্ধক্য, আদো আদো কথা থেকে বরিষ্ঠ গলার স্বর, সবেতেই কিন্তু রবি ঠাকুরের সৃষ্টি আমাদেরকে অক্সিজেন জুগিয়েছে, আমাদেরকে ভালো থাকতে শিখিয়েছে, বিরহে আমাদের আশ্রয় হয়েছে, দুঃখে বেদনায় আমাদের শক্তি হয়েছে। তাই সেই রবি ঠাকুরকে সঙ্গে নিয়েই আমাদের দিন যাপন, রবি যাপন বলাই ভালো। আবারও নৈরিতাদির কাছে যাব। এরপর তুমি কি গান শোনাবে শুনি। এরপর একটি ধ্রুপদাঙ্গের গান শোনাবো, হিন্দি ভাঙা গান। আচ্ছা, জয়া প্রবল বেগবতী, আচ্ছা, এটা থেকে এই গানটি সৃষ্টি করেছেন কবিগুরু। জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা। জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা। জয় তব ভীষণ সব কলুষণা, শোন রুদ্রতা। জয় অমৃত তব, জয়
1316 বঙ্গাব্দের 11ই মাঘ এই গান রচনা করেছিলেন রবি ঠাকুর। ঈশ্বরের বিচিত্র আনন্দ, করুণা, প্রেম, বিচ্ছেদ সব কিছুর প্রতি জয়গান গেয়ে গিয়েছেন তিনি। অস্বীকারের সুযোগ নেই, মৃত্যু এমনই এক বাস্তব সত্য যে মৃত্যুর সম্পর্কে বিশ্বাসের কোনো প্রয়োজনই পড়ে না। যদিও মৃত্যু পরবর্তী জীবন নিয়ে নানা কথা প্রচলিত আছে, মানুষ আসলে সবচাইতে বেশি ভয় পায় মৃত্যুকে। তাই সবসময় মৃত্যুকে এড়িয়ে পালিয়ে বেড়াতে চায়। তবুও মৃত্যুকে আলিঙ্গন না করে কোনো উপায়ও নেই মানুষের। রবীন্দ্রনাথ মৃত্যু নিয়ে অনেক ভেবেছেন। অল্প বয়স থেকে, অর্থাৎ তার মায়ের মৃত্যু শোক, তারপর তার বন্ধু সম বৌদি কাদম্বরী দেবীর মৃত্যু, স্ত্রী, কন্যা, একে একে অনেককে হারিয়েছেন রবি ঠাকুর। এই দুঃখস্বর প্রশ্নরূপে উত্থিত হয়েছে বারবার, কিন্তু পরিণত বয়সে, বিশেষ করে বিদায়ের কয়েক বছর পূর্ব থেকে মৃত্যু সম্বন্ধে বহু কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ। একবার কঠিন রোগ থেকে মুক্তি লাভের পর একখানা চিঠিতে তিনি লিখেছেন, মৃত্যুর ভেতর দিয়ে ফিরে আসা সকলের ভাগ্যে ঘটে না, যদি ঘটে তবে অন্তত তখনকার মতো অহমিকা শিথিল হয়ে আসে, কতখানি স্থায়ী হয় বলতে পারিনে। প্রিয়জনের মৃত্যুর পর বৈরাগ্য আসে। নিজের মৃত্যুর সময় দেখি যে সব জিনিস অত্যুক্তি করেছে, মৃত্যুর ব্যথা দেখে তাকে যেন অশ্রদ্ধা না করি। মৃত্যু বেদনা মানুষের ক্ষণিকের জন্য হলেও পৃথিবীর অতি অনাসক্ত করে তোলে। এ বাস্তবতা ফুটে উঠেছে বারংবার কবির কথায়। আর এরপর আমি সংস্কৃতির কাছে যাব, এরপরের নিবেদন শুনবো তোমার। এবারে কবিতা পূজারিণী। কবিতাটি কথা কাব্যগ্রন্থের অন্তর্গত। বৌদ্ধ ধর্মের প্রতি রবীন্দ্রনাথের যে অনুরাগ, যে ভাবনা, সেটিই আমরা এই কবিতার মধ্যে দেখতে পাই। কবিতা পূজারিণী। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ কণা তাঁর, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারে উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় সূচিবাস পরি রাজবধূ রাজবালা, আসিতেন ফুল সাজায়ে ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায়ে কনক প্রদীপমালা। অজাতশত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শোণিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সঁপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাতশত্রু রাজপুরনারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালাই বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাতশত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপর মরিবে সে জনা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে, বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত। কহিল, অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদপাত।
অস্তরবীর রশ্মিয়া ভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে। কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে। পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদনিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে। সিংহদুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান। দাড়ি ফুকারিয়া বলে। এমন সময়ে হেরিলা চমকে প্রাসাদে প্রহরী যত। রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপমালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধেরও দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে। স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। রবি ঠাকুর ঠিক যতটা মৃত্যুকে চিন্তা থেকে চেতনায় পরিণত করেছেন, ঠিক ততটাই রবি ঠাকুর মানব ধর্মে বিশ্বাসী ছিলেন। মানুষ সত্য, ব্যাস এতটুকুই। তিনি বিশ্বাস করতেন মনুষ্যত্বে। গোরা উপন্যাসে তাই তিনি লিখতে পেরেছিলেন, আপনি আজ আমাকে সেই দেবতার মন্ত্রে দীক্ষা দিন, যিনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্মণ সকলেরই, যার মন্দিরের দ্বার কোনো জাতির কাছে, কোনো ব্যক্তির কাছে কোনো দিনও অবরুদ্ধ হয় না, যিনি কেবলই হিন্দুরই দেবতা নন, গোটা ভারতবর্ষের দেবতা। তাই তার সৃষ্টিতে যেমন পূজারিণী এক এবং অন্যতম, ঠিক তেমনই বিভিন্ন সময়ে নাথ, স্বামী, রাজা বিভিন্ন সম্বোধনে তিনি ঈশ্বরের পুজো করেছেন। প্রকৃতি ঈশ্বর মানুষকে এক সুতোয় গেঁথে দিতে পেরেছেন যিনি, তিনি রবি ঠাকুর। এরপর নৈরিতাদির কাছে যাব, গান শুনবো তোমার কাছ থেকে।
1317 বঙ্গাব্দের 17ই জ্যৈষ্ঠ রবি ঠাকুর তখন দার্জিলিংয়ে পাহাড়ে বেড়াতে গিয়েছেন। তিনধরিয়ায় বসে এই গান তিনি লিখেছিলেন। অর্থাৎ সেই সময়ের পাহাড়ে বেড়াতে যাওয়ার পথে যে 12টি রচনা তিনি করেছিলেন তার মধ্যে এটি একটি। এবং তার সঙ্গে সঙ্গেই অর্থাৎ এই যে প্রথম যৌবনের সমস্ত স্মৃতিকে তিনি লিখলেন, এক জায়গায় করলেন, খেলার ছলে প্রিয় মানুষের সঙ্গে গভীর আত্মিক বন্ধন সৃষ্টি হলো। আসলে খেলা বলতে তিনি আদতেও যা বোঝাতে চেয়েছেন তা হলো জীবনের বিভিন্ন পর্যায়ে সম্পর্ক, সেই সব আনন্দ, ভালোবাসা, চঞ্চলতা, যেখানে হৃদয়ে ছিল অশান্ত, বাঁধনহারা। আমি অবশ্যই সুস্মৃতিদির কবিতায় যাব, তবে তার আগে একটু নৈরিতাদির কাছে একটা বিষয় একটু জানতে চাইবো যে গান শিখলে, গান চর্চা হলো, এরপর তো চলার পথটা অনেকটা, যদি সেখান থেকে কোনো ভালো স্মৃতি, ভালো মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিতে চাও। প্রথম আমার আত্মপ্রকাশ গানে সিটিভিএনের হাত ধরেই। আচ্ছা, এখানে রবীন্দ্রসঙ্গীতে মহারণ বলে একটি রবীন্দ্রসঙ্গীতের রিয়েলিটি শো হয়েছিল, তো সেখানে আমি প্রথম রানার আপ হই। আচ্ছা, সেখান থেকে আমার গানের যাত্রা শুরু। তারপর বিভিন্ন মঞ্চ, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গান গাওয়া, দেশে বিদেশে। বেশ। এবং এই তারপরে আবার সেই সিটিভিএনই তুমি এখন গান গাইছো, এই মুহূর্তের পর্বটাও মাঝে একইভাবে। এবং মাঝে মধ্যেই গান শোনা, আপনাদের কাছে পৌঁছে যাওয়া। দেখুন, আমাদের শিল্পীদের কাছে আমরা মনে করি দর্শকরাই ভগবান, এবং অবশ্যই ঈশ্বর আছেন, তাই আপনাদের আশীর্বাদটা ঈশ্বরের আশীর্বাদ হিসেবে আমরা গ্রহণ করি। সুস্মৃতিদের কাছে যাব, পরের আবৃত্তি শুনব। আমি এবারে যে কবিতাটি বলবো সেই কবিতাটিতেও তুমি একটু আগে বললে না ঈশ্বর ভাবনা রবীন্দ্রনাথের, তো এই কবিতাটির মধ্যেও রবীন্দ্রনাথের এক ঈশ্বর ভাবনা আমরা দেখতে পাই। কবিতাটি শুনে আপাতভাবে মনে হতে পারে যে এটি হয়তো একটি রাজা বা রানীর গল্প, কিন্তু এই কবিতার মধ্যে রবীন্দ্রনাথের এক গভীর জীবন দর্শন ফুটে উঠেছে। আসলে আমরা তো ঈশ্বরকে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াই তাকে পাবার জন্য, আড়ম্বর করি, অনুষ্ঠান করি, কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে ঈশ্বর আমাদের নিজেদের অন্তরের মধ্যেই রয়েছেন। ঈশ্বর সকল মানুষের মধ্যে, সমস্ত জীব জগতের মধ্যেই বিরাজ করছেন। কবিতা রথযাত্রা। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারি সারি, আর বল্লম হাতে সারি সারি সিপাহী শান্তি, দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটি যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছল, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বলল, কত চলবো, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কি রে তোর, রাজার সঙ্গে চলবি? সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়, তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বলল, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে,
তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। এইভাবেই অত্যন্ত সাধারণের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করে দিয়ে গিয়েছেন রবি ঠাকুর। নৈরিতাদি, সুস্মিতাদি রয়েছেন, আপনারাও সঙ্গে রয়েছেন। আপনাদের কেমন লাগছে আজকের এই পর্ব? সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার রয়েছে, আপনারা চাইলেই আপনাদের মতামত কিংবা রবি ঠাকুরকে নিয়ে আপনাদের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। একদম অন্তিম পর্ব নিয়ে ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। রবি ঠাকুর কুয়ারধারেতে লিখেছিলেন যখন এই লাইনগুলো, আসলে হয়তো ওই যে বলছিলাম, আজ হতে শতবর্ষ পরে ঠিক একইভাবে প্রকৃতি, প্রেম, ঈশ্বর, আমার আপনার চিন্তা, ভাবনা, দর্শন এই মানুষটিকেই বাঁচিয়ে রাখবে, জিতিয়ে দেবে। কারণ তিনি বলেছিলেন, আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। সৃষ্টি দিয়েই মানুষ অমরত্ব লাভ করে, আর সেই সৃষ্টিতেই রবি ঠাকুর আমার আপনার শয়নে, স্বপনে, জাগরণে। নৈরিতাদির গানে যাব এরপর। খবর পেলে না, পারিজাতের মধুর গন্ধ পাও কি? হায় বুঝি তার নাগাল মেলে না, প্রাণের মাঝে সুধা আছে যাও কি? আমার প্রাণের মাঝে সুধা আছে যাও কি? তারেতে তার বেঁধেছি আমি, সুরলোকের সুর সেধেছি। আমি সে তারেতে তার বেঁধেছি আমি, সুরলোকের সুর সেধেছি। তারি টানে টানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি? তারি টানে টানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি? হায় আসরেতে বুঝি এলে না,
দুলুনো লাগে তোমার পরাণ হেলে না, আজ ঝুলনো দিনে দুলুনো লাগে তোমার পরাণ হেলে না। প্রাণের মাঝে সুধা আছে যাও কি, আমার প্রাণের মাঝে সুধা আছে যাও কি। হায় তার খবর পেলে না, পারিজাতের মধুর গন্ধ পাও কি। হায় বুঝি তার নাগাল মেলে না, প্রাণের মাঝে সুধা আছে যাও কি, আমার প্রাণের মাঝে সুধা আছে যাও কি। সত্যি তার নাগাল পাওয়া বড়ই দুষ্কর আমাদের এই অতি সাধারণ জীবনযাপনে। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপ্তি আর সমুদ্র হিমাচল ব্যাপী। সমুদ্রের কোনো একটা কিনারে দাঁড়িয়ে ঠিক যতটা গভীর সমুদ্র, ঠিক ততটাই গভীরতা তাঁর। কবির অধিকাংশ কবিতা এবং গানে পরমাত্মায় নিবিষ্ট হওয়ার গভীর আকুতি প্রতিভাত। পরম পুরুষের সান্নিধ্য লাভের মধ্য দিয়ে কবি যে পরম সুখের সন্ধান করেছেন তা অনন্ত জীবনেরই ইঙ্গিতবাহী। রবীন্দ্রনাথ বিশ্বতানকে জীবন গানে মেলাবার চেষ্টা করেছেন। তিনি রচনা করেছেন দুঃখের গান, যা শুনে মানুষের মন অনন্তর পানে ধেয়ে যায়। তিনি বলেন, জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায় গীত সুধা রসে এসো। কর্ম যখন প্রবল আকার গরজে উঠিয়া ঢাকে চারিধার, হৃদয় প্রান্তে হে জীবন নাথ শান্ত চরণে এসো। এই রবি ঠাকুরেরই থেকে যাওয়া, আমাদের তাকে রেখে দেওয়া বা তাকে আঁকড়ে বাঁচা আমাদের কাছে পরম সৌভাগ্যের। এরপর সুস্মৃতিদের নিবেদন শুনবো, পরবর্তী নিবেদন। এবারে একটি ছোটদের কবিতা। কবিতাটি শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত। আর কয়েকদিনের মধ্যেই মা আসছেন, মা দুর্গা আসছেন। আর এই কবিতার মধ্যে আমরা মা দুর্গা আসার প্রাক মুহূর্তের ছবি দেখতে পাই। কবিতাটি ছোটদের কবিতা হলেও এই কবিতার মধ্যে এক গভীর অন্তর্দৃষ্টি রয়েছে। আসলে রবীন্দ্রনাথ তো শুধু একজন কবি নন, তিনি একজন মহান দার্শনিক, সেই সঙ্গে তিনি একজন মহান শিক্ষক। আর আমরা প্রতিনিয়তই তার কাছ থেকে কিছু না কিছু শিখে চলেছি। কবিতার নাম পূজার সাজ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে, তাই আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসিছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর, জননীরে বার বার কহে, মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কি এনেছে ঘরে, একবার দে না মা দেখায়ে। ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই এক জোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা, রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা সাটিনের জামা। মা কহিল, মধু ছিছি, কেন কাঁদো মিছিমিছি? গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান,
কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে এনেছেন সাধ্যমতো কিনে। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকে স্নেহ ভরে, কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু হয়েছে কি, তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় মধুরে হাসিয়া মধুরে কয়, তাতে ভাবনা কি বা তোর। ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধেয়ে, হাসি আর নাহি ধরে মুখে, বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো জি মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে শাটিনের জামা। মা শুনি কহে নাসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুই আমাদেরই ছেলে, ভিক্ষা লয়ে অবহেলে অহংকার কর ধুয়ে ধুয়ে। ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার, ভিক্ষা করা শাটিনের চেয়ে। আই বিধু, আই বুকে, চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। অসাধারণ। আসলে রবি ঠাকুর নিজের জীবনেও ঠাকুর বাড়ির খাওয়ার যা রীতিনীতি আমরা বইপত্র, পুরনো পুঁথি সমস্ত কিছু ঘাঁটলে পাই, তাতে খুব ঐশ্বর্য বা প্রাচুর্যের মধ্যে যে রবি ঠাকুর নিজে বড় হয়েছেন তেমনটা নয়। অতি সাধারণ সন্তানের মতোই তার বেড়ে ওঠা। ব্রজেশ্বরের তত্ত্বাবধানে খাবারের যা নিত্য আয়োজন ছিল তাও উল্লেখ করার মতো। খালি থালার সামনে রাখা হতো, একটা লিচু দিয়ে ব্রজেশ্বর বলতেন, আরও কিছু চাই নাকি? কখনোই আরও চাই, আরও পাবো এমনটা রবি ঠাকুর বলতেন না। বরং তিনি ওই অল্প খাওয়াতেই তার মনে হতো তিনি যখন বিশ্রী রকমের ভালো রয়েছেন। পড়ায় ফাঁকি দেওয়া, পাঠশালায় না যাওয়া, এই সমস্ত কিছুর জন্য গায়ে যে জ্বরটা আসা প্রয়োজন সেটাও তিনি কোনো ক্রমে আনতে পারতেন না। তিনি বলতেন যে জ্বর কি তা অনুভব করিনি, ম্যালেরিয়া তো দূরস্থ। এভাবেই অতি সাধারণ জীবনযাপন ছিল রবি ঠাকুরের। তাই বোধহয় যতটা সুখের সঙ্গে ততটা দুঃখের সঙ্গে মিলে থাকতে পেরেছেন তিনি। নৈরিতাদির গান এরপর কি শুনবো? একটি পূজা পর্যায়ের গান শুনেছি। আমি বহু বাসনায় প্রাণ বনে
এভাবেই রবি ঠাকুর তার প্রত্যেকটা সৃষ্টিকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আসলে যখন তিনি সৃষ্টি করেছেন তখনও তার মধ্যে হয়তো কিঞ্চিত সংশয় ছিল যে সত্যিই কি আমি পারবো এত মানুষের হয়ে কথা বলতে। ঠিক সেই সুর, সেই গান, সেই কথা বড্ড সুন্দরভাবে পরিবেশন করলেন নৈরিতাদি। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, আমি সোদপুর বিহারের আবাসন থেকে মৃণাল সমাদার বলছি। আজকের অনুষ্ঠান আপনাদের যে বহিরাত চলে মানে অপূর্ব। আমি প্রতিদিনের দর্শক শ্রোতা, কিন্তু আমি অভিভূত আপনাদের এই মানে তিনজন মহিলা যা করছেন আজকে মানে আমি অভিভূত হয়ে গেছি। আপনাদের যে এই কম্বিনেশন এবং এই যে কবিতা পাঠ, গান এবং আপনার সঞ্চালনা, এক কথায় অভিভূত হওয়ার মতো। আমি বহুদিনের শ্রোতা, কিন্তু কথা বলার সুযোগ পাই নাই। যাই হোক, আমার খুব ভালো লাগছে। আমি সত্যি আজকে উদযাপন করছি, শোক নয়, আমি উদযাপন করছি। আপনাদের তিনজনকে আমার সশ্রদ্ধ অভিনন্দন জানাচ্ছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের প্রত্যেকের তরফ থেকে আপনাকেও প্রণাম, অনেক ভালোবাসা। এভাবেই আপনারা আমাদের সঙ্গে বেঁধে থাকবেন, জুড়ে থাকবেন, থাকেন ঠিক যেমনটা। তাই আপনারা আছেন বলেই আমরা আছি, আপনারা রয়েছেন বলেই রবি ঠাকুরকে নিয়ে আজ যতটুকু আমরা কথা বলছি বা উদযাপন করছি, সেই সাহস কিন্তু আপনারাই যোগাচ্ছেন আমাদেরকে। কারণ রবি ঠাকুর 1941-এর 30শে জুলাই, কারণ তার একদম শেষ পর্যায়ে, জীবনের শেষ সন্ধিক্ষণে এসে যখন তিনি লিখছেন যে তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে, বিচিত্র ছলনা জলে এ ছলনাময়ী, আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে, কিছুতে পারে না তার প্রবঞ্চিতে, শেষ পুরস্কারে নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে, আপনায় অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। একদম শেষটুকু বললাম, কারণ এই শেষটুকু কিন্তু তিনি একদম শেষ সময় এসে, মানে তার শেষ সৃষ্টি ধরা হয়। তবে ওই যে তাঁর ছোট গল্পের মতো শেষ হয়েও হইল না শেষ। আজকের পর্ব শেষ করবার সময় হয়েছে। বাদ্যযন্ত্রে যারা এতক্ষণ ধরে সঙ্গত করছিলেন সকলকে অনেক ধন্যবাদ জানাবো। আপনাদেরকে ধন্যবাদ জানাবো সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ জানাবো নৈরিতাদিকে এতটা সুন্দর সকাল আমাদেরকে গানে গানে উপহার দেওয়ার জন্য। আর কবিতায় আবৃত্তিতে ধন্যবাদ জানাবো সুস্মৃতিদিকে। তোমাকেও অনেক ধন্যবাদ। তোমাদের সকলকে নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আজকের অনুষ্ঠান কবিতা দিয়েই শেষ করব, আবৃত্তি দিয়েই শেষ করব। এবারে কবির সেঁজুতি কাব্যগ্রন্থের কবিতা পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা শুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে, তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে,
ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়।